আমরা কোন মুসলমান? উচ্চস্বরে বলুন, আমরা কোন মুসলমান? আমরা সুন্নি মুসলমান। প্রশ্ন আসতে পারে, মুসলমান বলবেন আবার সুন্নি মুসলমান, এটা কেন? তার কারণ হচ্ছে মুসলমানের মধ্যে অনেক মুসলমানের দল হয়েছে, আর সেই অসংখ্য বাতিল দলের মধ্যে যেই দলটি হাদিসে পাকের আলোকে সরকারে কায়নাত সৈয়দে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলকে জান্নাতি বলেছেন, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে সুন্নি জামাত। আমরা কোনো বাতিল আকীদার অনুসারী নই, সেই জন্য আজকের পরিচয় আমরা সুন্নি মুসলমান। কারণ আমরা দেখেছি এই দেশে আউলিয়া একরাম যারা ইসলাম প্রচার করেছেন, তাদের মাজার ভেঙেছে তৌহিদি জনতা পরিচয় দিয়ে। আমরা জানতে চাই, পৃথিবীর মুখে ধর্মের পরিচয়, মুসা আলাইহিস ইসলামের অনুসারীদেরকে ইহুদি বলা হয়, ঈসা আলাইহিস ইসলামের অনুসারীদেরকে নাসারা বলা হয়, আখিরি জামানার নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে মুসলিম বলা হয়, মুসলমান বলা হয়। আমাদের জানতে ইচ্ছা হয়, তৌহিদি জনতা কার উম্মত? তৌহিদি জনতা, তার মানে তারা রিসালাত মানে না। মুসলিম বললে তৌহিদি জনতা বলতে হয় না, কারণ মুসলিম যিনি তৌহিদ মানেন, রিসালাত মানেন, আখিরাত মানেন, বিলায়ত মানেন, ইসলামের যাবতীয় বিষয় যিনি মানেন মনে প্রাণে, তার নাম মুসলমান। কিন্তু আমরা দেখলাম মাজার ভেঙেছে কারা? পত্রিকার ভাষ্য তৌহিদি জনতা। আমাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আপনারা চেষ্টা করবেন একটু তাদের কাছে জিজ্ঞেস করতে যে আপনারা কোন নবীর উম্মত। প্রিয় হাজরিন, সুন্নি জনতা বলতে হচ্ছে লক্ষ্য বাতিল থেকে হাত্তা ইয়ামিজাল খবিসা মিনাত তাইয়্যিব, খবিস নাপাক আর পাক পার্থক্য করার জন্য সুন্নি মুসলমান বলতে হচ্ছে। সেটা শুধু এই মাঠে তো না, এই দেশের জাতীয় কর্মকাণ্ডে বিভিন্ন সরকারি ফোরামের মধ্যে বর্ণ কি বলেন না, কি জাতীয়তা বাংলাদেশি আর বর্ণ সুন্নি, ধর্ম ইসলাম। তবে ধর্ম ইসলাম এতটুকুতে যথেষ্ট হলে বর্ণের প্রয়োজন কি ছিল? সেটা তো অনেক আগে থেকে হয়েছে। এখন পার্থক্য হলো, কেউ সুন্নি লেখে মিথ্যা, আর আমরা সুন্নি লেখি সত্য। প্রিয় হাজরিন, বিষয় যেটা, যে এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার বাণী মাবানী হযরত আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এটা বুনিয়াদ রেখে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আর সেই জামিয়ার পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়ে হুজুর রহনুমায়ে শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ এই জামিয়া থেকে আজকে বাংলাদেশে এর শাখা 200-এর অধিকে পৌঁছেছে। আমরা বলতে চাই, কেন এই অনেক মাদ্রাসা জামিয়ার বৈশিষ্ট্য কি মনে রাখবেন। আমার প্যারা নবী বলছেন, আল ইলমু হায়াতুল ইসলাম, ইলমে দ্বীন হচ্ছে ইসলামের জীবন। সেই ইসলামের জীবন রক্ষার জন্য এই বুনিয়াদ, এই জামিয়া বাস্তবিক পক্ষে বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে জামিয়ার অগণিত প্রোডাক্ট, অগণিত উলামা মাশায়েখ চারিদিকে দ্বীনে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের আলো ছড়াচ্ছে। আমি কসবাতে গত 2 বছর আগে একবার গেলাম, মাগরিবের আগে পৌঁছেছি। যত আজানের ধ্বনি হচ্ছে শুনতে পাচ্ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ধ্বনি হচ্ছে। আমি জানতে চাইলাম যে এই কসবাতে বাতিল আকীদার যথেষ্ট মানুষ, এখানে এত সালাতু সালামের ধ্বনি কিভাবে প্রতিধ্বনিত হচ্ছে? উত্তর পেলাম, এই জায়গায় যত মসজিদ সুন্নিদের আছে, অধিকাংশ মসজিদের খতিব ও পেশ ইমাম জামিয়ারই ছাত্র। সম্মানিত হাজরিন, আজকে বাংলাদেশে আমি আজকে বলবো, সমস্ত দরবার, সমস্ত আস্তানা, সমস্ত বরহক সুন্নি আকীদায় বিশ্বাসী সিলসিলায় যারা আছেন,
তাদের দায়িত্ব হচ্ছে ইলমে দ্বীনের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এই প্রতিষ্ঠান শক্তিশালী হলে বাংলাদেশে লাখো বাতিল দাঁড়াতে পারবে না, একজন সুন্নি আলেম যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ইমাম শেরে বাঙ্গালা একজন পুরা বাংলাদেশকে মোকাবেলা করেছেন। এত বিশাল প্রতিষ্ঠান তৈরি করতে হয়, কোথা থেকে একজন শেরে বাঙ্গালা তৈরি হয়, কোথা থেকে একজন ইমামে আহমদ রাজা উঠে আসে, কোথা থেকে একজন সদরুল আফাজিল উঠে আসেন, কোথা থেকে এই বরেণ্য আলেমরা উঠে দ্বীনকে হেফাজত করবে। আল ইলমু হায়াতুল ইসলাম, এটি প্রত্যেকটা দরবারকে উপলব্ধি করা দরকার। আজকে রাজধানীর বুকে আমার জানা মতে 50-এর অধিক খানকা আছে। প্রত্যেকটা খানকার অধীনে একটা যদি মাদ্রাসা রাজধানীর বুকে সুন্নি মাদ্রাসা গড়ে উঠত, তো আজকে রাজধানীর অবস্থা ভিন্ন রকম হতো। তাই আমি সকল দরবার সুফিবাদী সুন্নি মুসলমানদেরকে একান্ত আকুল আবেদন জানাচ্ছি যে দ্বীনি শিক্ষা যত মজবুত হবে, সুন্নিয়ত তত মজবুত হবে। এবং আজকের নতুন প্রজন্ম যারা মাঠে ময়দানে দ্বীনের দায়ী হিসেবে আসতেছেন, তাদের কাছে আমার অনুরোধ, মাঠে আসার আগে প্রস্তুতি নিয়ে আসুন। আর সেই প্রস্তুতি হচ্ছে জ্ঞানের প্রস্তুতি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।